এই দুর্গাপূজায় এত সুন্দর একটা গিফট পাবো সত্যি আমি ভাবতে পারিনি। মানে দুর্গাপূজায় তো শপিং টপিং অনেক কিছুই করেছি, তবুও দুর্গাপূজার যে একটা সবথেকে বড় একটা গিফট হয় সেই গিফটটা আজকে পেয়ে গেলাম। তো আমার গলাটা একটু বসে গেছে আজকে, হয়তো ভয়েসটা শুনতে একটু খারাপ লাগবে, তো কিছু করার নেই। তো আমাকে তো ভয়েস দিতেই হবে, তাই না? ভিডিওগুলো অনেক দিন ধরে পড়ে আছে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু জামা কাপড় কেচে দিয়েছি, তার আগে কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি কিন্তু সেরকম কোনো কিছুই জানতাম না। আর এদিকে আমি জামা কাপড় কেচে মেলে দিচ্ছি। আর আজকে এতটা রোদ দিয়েছে কি আর বলবো। তো এই যে সকাল থেকে কিন্তু সেই ভালো মতো এই জামা কাপড়গুলো কেচে দিচ্ছিলাম। আর মানে দেখো কি রোদ, মুখটুক একদম কেমন করছে। আর আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না হয়েছে আজকে শোল মাছের তরকারি। তো এদিকে দেখো এদিকেও কিছু জামা কাপড় কেচে দিলাম, কারণ সামনেই দুর্গাপূজার জামা কাপড় তো কাচতে হবে। আগের দিন ঘর মোছামুছি করেছি, তাই আজকে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। তো ওইদিকে ছেলে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি। তো তারপরে বন্ধুরা এখন বাজে প্রায় 1টার মতো, ছেলে কিন্তু স্কুলে গেছে এখনও আসেনি। আর এদিকে আমার হাসি কেন বলো তো, আমার বর ফোন করে বলছে ও এখন মালদাতে আছে, ও নাকি বাড়িতে আসে। আমি তো শুনে অবাক, আমি তো বিশ্বাসই করছি না যে ও বাড়িতে আসে। 3 দিন ধরে ও ট্রেনে আসছে, আমাকে একদমই বলেনি, আর আমি ট্রেনের আওয়াজও শুনতে পাইনি, আমি কিছুই জানি না। ও আমাকে বলছে যে আমি বাড়িতে চলেছি। আমি প্রথমে বিশ্বাসই করিনি। তারপরে আমাদের বাড়ির সামনে এসে আমাকে ফোন করছে যে রাস্তায় এসো, আমি চলে আসছি। তো আমি তো খুশি হয়ে আমি তাড়াহুড়া করে যাচ্ছি। আর ছেলে কিন্তু বাড়িতে তারপরে এসে ওর বাবাকে দেখে প্রচণ্ড খুশি। আর আমার ছেলে অনেক দিন থেকে বলতো যে বাবা তুমি যখন বাড়ি আসবে আমার জন্য ড্র্যাগন ফল আনবে। তো দেখো ওর বাবা ওর জন্য ড্র্যাগন ফল, প্রেম খেজুর, মৌসুমি এগুলো এনেছিল, তো কেটে দিচ্ছে। আর আমার ছেলে দেখো খাচ্ছে। তো ওকেও দিয়ে নিলাম, ও বসে আছে। আর আমি তো ওকে প্রচুর গাল দিচ্ছিলাম আর খুশি হচ্ছিলাম যে তুমি আসবে তাহলে আমাকে তো একটু বলে আসবে না, তো তুমি 3 দিন ধরে ট্রেনে এসেছো, আমাকে একটু বলবা না? তো দেখো ও আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল, সত্যি আমি ভাবতে পারিনি যে ও এই প্রথমবার ওই ব্যাঙ্গালোর থেকে বাড়িতে আসলো, তাও আমাকে না বলে। তো আমি ভীষণ ভীষণ খুশি। আমি তো ভেবেছিলাম দুর্গাপূজায় ও আসবে না, কিন্তু এবারে এসেছে, আমার খুব খুব আনন্দ হচ্ছে। আর দেখো এই যে আমার বরকে দেখিয়ে দিলাম, কারণ ও খালি আছে, তাই ওখানে একটু মানে ইয়ে করে দিয়েছি। তো আমি তো ভাবতেই পারিনি, আর আমার খুব খুশি হচ্ছিল। আর এই 7 বছর হলো আমার বিয়ে হওয়া, তো এই 7 বছরে প্রথম একবার দেখেছিলাম দুর্গাপূজা, আর আজকে দেখবো, মানে 2বার আমার বরের সঙ্গে দুর্গাপূজা দেখা হবে। তো আমি ভীষণ খুশি। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা বর এসেছে, ভালো মন্দ রান্না না করলে হয়। তো আমার এর আগে একবার আমি বিরিয়ানি রান্না করেছিলাম, আমার বর দেখেছিল ভিডিওতে। তো আমাকে বলেছিল যে যেদিন আমি বাড়ি যাবো সেদিন আমাকে বিরিয়ানি করে খাওয়াবে। তো তার জন্য দেখো মাংস টাংস নিয়ে চলে এসেছি বিরিয়ানি করবার। ওদিকে তো চাল দিয়ে দিয়েছি, জলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু তেল, তেজপাতা এগুলো দিয়ে চাল বসিয়ে দিলাম। আর চালটা কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিকে যা যা মশলাপাতি লাগে, কেওড়া জল, গোলাপ জল, তারপরে বিরিয়ানি মশলা, মিট মশলা, গরম মশলা, মানে যা যা লাগে সব নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু দই দিব না, এর আগের বার দই দিয়েছিলাম, অতটা ভালো লাগছিল না, আজকে দই ছাড়া করবো। তো তারপরে দেখো আমি এদিকে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, হলুদ লবণ আর হচ্ছে সঙ্গে একটু কেওড়া জল দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে ওদিকে মাংসটা আমি ভেজে মাংসটা রান্না করে নিলাম। আর এদিকে তারপরে দেখো আমি ভাতটা আমার হয়ে গেছে। তো তারপরে এদিকে আমি মাংসটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি হাঁড়িটাও সাজাচ্ছি, প্রথমে ঘিটা কোত্রা হাঁড়িতে মাখিয়ে নিলাম। আর আজকে আমি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ওদিকে বর আসছে, বুঝতেই পারছো, তাই ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তো বোন একটু একটু করে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এদিকে দেখো তারপরে ভাত দিয়ে দিয়েছি, তার উপরে একটু মাংসের তরকারি দিয়ে দিয়েছি। আর বিশ্বাস করো এর আগের দিনের বিরিয়ানির থেকে আজকের বিরিয়ানিটা জাস্ট ওয়াও ছিল, মানে খুব খুব সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারি না, আমার বড়ও ভাবেনি যে এতটা সুন্দর লাগবে, ও বলছে মানে খুব খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো তারপরে আমি মশলাপাতি যা ছিল সেগুলো দিয়ে নিলাম। আর তোমরা তো সবাই জানো বিরিয়ানি কী করে করতে হয়, তাই অতটাও বলছি না। তো তারপরে দেখো এদিকে আবার ভাত দিয়ে দিলাম, তারপরে মাংস দিয়ে দিলাম, তারপরে আবার যা যা মশলা থাকে সেগুলো দিয়ে, তারপরে বিরিয়ানি মশলা টশলা দিয়ে নিলাম। আর ঘি আজকে বেশি করে দিয়েছি, তার জন্য আরও বেশি ভালো লাগছিলো খেতে। তারপরে আমার ব্রেস্তা সব ভাজা কিন্তু আগে থেকেই করা আছে, রেখে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমার এখন
সমস্ত কিছু ধোয়া হয়ে যাবে। এখন এই যে ব্রেস্তা দিয়ে নেবো, দেখো ব্রেস্তা দিয়ে নিলাম। এখন আমার এই বিরিয়ানির ইয়েটা কমপ্লিট। এখন আমি এটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। তো দেখো এই যে একটা শিলপাটা চাপা দিয়ে দমে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা 15 মিনিট পরে আমি নামিয়ে নিলাম। আর এত সুন্দর একটা সেন্ট বাড়িয়েছিল না, মানে কি বলবো, সেই সেন্ট বাড়িয়েছিল, মনে হচ্ছিল যে আজকে বিরিয়ানি একদম চারিদিকে গন্ধ ছড়িয়ে গেছিলো। তারপরে দেখো ভাতটা আমি মানে বিরিয়ানিটা একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছিলাম যেন সব কিছু মিক্সড হয়ে যায়। তো সেই গরমও ছিল, হাঁড়িটা ধরতে পারছিলাম না। তারপরে দেখো এদিকে আমাদের বিরিয়ানি একদম কমপ্লিট, এখন খাওয়ার জন্য রেডি সবাই। দেখো এদিকে সবাই খাওয়ার জন্য নিয়ে চলে এসেছে এই বারান্দায়। আর ওদিকে কিন্তু পেঁয়াজ শশাও কেটে নিয়েছি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য, আর হালকা একটু কষা মাংসও আছে। তো দেখো এদিকে আমি এখন বিরিয়ানিটা সবার পাতে পাতে বেড়ে নেবো। আর আমার বর তো খুব এক্সাইটেড, আমি প্রথম ও আমার হাতের বিরিয়ানি খাবে। ও বাড়িতে থাকতে কিন্তু আমি একবারও করিনি, এই প্রথমবার খাবে। ও তো ভেবেছিল এতটা ভালো হবে না, ও প্রথমে বলছিল হ্যাঁ দেখবো, ভালো তো মনে হয়নি এরকম বলছিল। পরে খাওয়ার পর বলছে বাহ তুমি তো খুব সুন্দর বিরিয়ানি করতে পারো। তো শুনে খুব ভালো লাগলো, বরের থেকে একটু তো প্রশংসা পেলাম, তাই না। তারপরে দেখো সবাইকে দিলাম, এই শসা পেঁয়াজও কেটে দিলাম, সবাইকে দিয়েছি। সবাই বললো যে ওই দিনের থেকে আজকেরটা বেশি সুন্দর হয়েছে। আমারও ভালো লাগছে, কারণ আর একদিন আমি ওই দইটা দিয়ে না আমার একদমই ভালো লাগেনি, আজকে খুব ভালো লাগছিলো। দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে করা, মনে হচ্ছে দোকান থেকে এনেছি। তো দেখো সবাই একদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খাচ্ছি। আর দেখো ছেলে তো ওর বাবাকে একদমই ছাড়ছে না, ওর বাবা একদম ওর কাছে সব, ওর মা না দেখো ওর বাবা থাকলেই হবে এরকম ওর ভাব। তো ওর বাবার কাছে বসে খাচ্ছে আর আমি ওদিকে খেয়ে নিচ্ছি। আর আমার তো খুব সুন্দর লাগছিল খেতে। আর তোমরাও কিন্তু বিরিয়ানি এরকম করে রান্না করতে পারো, খুব খুব সুন্দর হয়। আর দোকানে বেশি তেল মশলার থেকে বাড়িতে একটু সিম্পলভাবে করলে মনে হয় আরও একটু বেশি ভালো লাগে খেতে। তারপর দেখো আলুটাও কত সুন্দর নরম হয়েছে, আর মাংসটাও দেখো কত সুন্দর হয়েছে, মাংসের মধ্যে মশলা সব ঢুকেছে। তো চলো এই যে আমার ছেলের কাছ থেকে একটু রিভিউটা পেয়ে নিলাম। আমার ছেলে বলছে খুব সুন্দর হচ্ছে। আর আমার বর তো খালি গায়ে আছে, তাই জন্য আমার বরকে আর কিছু বললাম না, ও তো আমাকে অনেকক্ষণ থেকে বলছে খুব